আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা একটা নীরব ঘাতকের মতো আমাদের সমাজের একেবারে গভীরে ছড়িয়ে পড়েছে। এটা আমাদের তরুণ প্রজন্মকে ভেতর থেকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। চলুন এই ইয়াবা সংকট আর এর ভয়াবহ প্রভাব নিয়ে আজ বিস্তারিতভাবে কথা বলা যাক। দেখুন, আলোচনার শুরুতেই মূল কথাটা খুব পরিষ্কার, আর সেটা হলো ইয়াবা এখন বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য একটা ভয়ঙ্কর অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। শুধু এই একটা বাক্যই কিন্তু বুঝিয়ে দেয় যে সংকটটা ঠিক কতটা গভীর। তো চলুন প্রথমে বোঝার চেষ্টা করি কেন একে এত ভয়ঙ্কর একটা অভিশাপ বলা হচ্ছে। এর আসল রূপটা ঠিক কি? কিন্তু প্রশ্ন হলো, এই যে আমরা অভিশাপ বলছি, এর আসল খেসারতটা কি? মানে এর জন্য আমাদের ঠিক কী মূল্য দিতে হচ্ছে? এই প্রশ্নটা নিয়ে ভাবলেই আমরা এর ভয়াবহতাটা বুঝতে পারব। এখন আমরা দেখব কিভাবে এই অভিশাপটা একটা পুরো প্রজন্মকে, আমাদের তরুণ তরুণীদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, কেড়ে নিচ্ছে তাদের সব সম্ভাবনা আর সুন্দর একটা ভবিষ্যৎ। ইয়াবা আসল অ্যাটাকটা হয় কোথায় জানেন? একেবারে ব্রেইনে। এটা সোজা গিয়ে আমাদের চিন্তা করার শক্তি, আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেই নষ্ট করে দেয়। সোজা কথায়, একজন তরুণের মেধা, তার স্বাস্থ্য আর তার ভবিষ্যৎ, এই তিনটা সবচেয়ে জরুরি জিনিসকে ইয়াবা একেবারে ধ্বংস করে ফেলে। আর ভাববেন না যে এই সমস্যাটা শুধু যে নেশা করছে তার মধ্যেই সীমাবদ্ধ। না, এই আসক্তিটা একটা অনুঘটকের মতো কাজ করে, যা পুরো সমাজটাকেই ভেতর থেকে দুর্বল করে ফেলে। একজনের সমস্যা, কিন্তু এর ধাক্কাটা এসে লাগে পুরো সমাজে। কিভাবে এই ধাক্কাটা লাগে? সবচেয়ে পরিষ্কার উদাহরণ হল সমাজে ক্রাইম আর অস্থিরতা বেড়ে যাওয়া। যখন একটা প্রজন্মের বড় একটা অংশ এই মাদকের জালে জড়িয়ে পড়ে, তখন স্বাভাবিকভাবেই সমাজে নানা রকম বিশৃঙ্খলা আর অশান্তি তৈরি হয়। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে সমস্যা একটাই, কিন্তু অ্যাটাক আসছে দুই দিক থেকে। একদিকে একজন ব্যক্তির জীবন, তার স্বপ্ন, তার সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে, আর অন্যদিকে অপরাধ আর অস্থিরতার মাধ্যমে পুরো সমাজটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হল, এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বের হওয়ার পথ কি? একা একা কি এটা সামলানো সম্ভব? একদমই না। আর এখানেই দরকার একটা সম্মিলিত উদ্যোগের। মাদকের বিরুদ্ধে যদি একটা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হয়, তাহলে সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হলো সচেতনতা। আর সেই সচেতনতা তৈরির কাজটা করতে হবে সবাইকে একসাথে মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে। এই সম্মিলিত উদ্যোগের তিনটা মূল স্তম্ভ আছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরিবার, এরপর আছে আমাদের সমাজ, আর সবশেষে রাষ্ট্র। প্রতিরোধটা শুরু করতে হবে পরিবার থেকে, সমাজকে হতে হবে সজাগ, আর রাষ্ট্রকে নিতে হবে শক্ত পদক্ষেপ। আর ঠিক এই কারণেই বারবার বলা হয় যে পরিবার, সমাজ আর রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলা প্রায় অসম্ভব। এর কোনো বিকল্প নেই। তো এত সব আলোচনার পর আমরা এসে দাঁড়িয়েছি একটা অঙ্গীকারের সামনে। এটা শুধু একটা সমস্যা সমাধানের ব্যাপার না, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর একটা লড়াই। আর তাই আমাদের সবার একটা শক্ত অঙ্গীকার দরকার। আমাদের ফাইনাল গোলটা কি? লক্ষ্যটা খুব পরিষ্কার, একটা মাদকমুক্ত তরুণ সমাজ। এমন একটা প্রজন্ম গড়ে তোলা যারা সুস্থ থাকবে, সবল থাকবে আর সম্ভাবনাময় হবে। আর এই আলোচনার শেষ কথাটাই হোক আমাদের সবার সম্মিলিত শপথ। আসুন আমরা সবাই মিলে একটা মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি। আমাদের একটাই অঙ্গীকার হোক, মাদকমুক্ত যুব সমাজ।